যেমন আমি জোহরের নামাজ পড়তে পারি নাই, কিন্তু আমার টেনশন হচ্ছে আল্লাহ আসরের নামাজ আর মোটা কাজা করবো না, যেভাবে হোক আমি যাব। কারণ জোর না পড়ার কারণে তার ভিতরে একটা অস্বস্তি শুরু হয়েছে, ওর একটু ময়লা জমছে। জোহরের নামাজ পড়তে না পারার কারণে যদি কেউ অস্বস্তি বোধ করে, একক তো নামাজ কাজা হয়ে গেছে, এর জন্য সে যদি একবার একটু অস্বস্তি বোধ করে, মনে করবেন ওটা হালকা ময়লা, আসর পড়লেই ময়লা দূর হয়ে যাবে। জোহর গেল চিন্তা আসে না, আসর চলে গেল চিন্তা আসে না, মাগরিবও চলে গেল চিন্তা আসে না, ভয় নাই, মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, মনে করবেন ওটা হচ্ছে রাইনি হিজাব। ওই অন্তরে ময়লা পড়ে গেছে, আর ভালো হবে না। অন্তর দুই ধরনের, একটা পাথরের মতো শক্ত, আরেকটা গিলাসের মতো, কাছের পাতলা গিলাসের মতো নরম, যে গ্লাসের উপর ধুলো পড়লে ফু দিলে চলে যায়। কিন্তু পাথরের মতো যদি একটা ময়লা জমে, ওটা ফুতে যায় না, ভাঙতে হয়, বাড়ি দিতে হয়। আর হালকা ময়লা পড়লে ফু দিলে যায়। তার মানে এটা বাংলা বোঝানোর জন্য বলছি, জোহরের নাম ফজরে আপনি আসতে পারেন নাই, ঘুম ভাঙে নাই, কিন্তু বেলা ওঠার পর আপনার চিন্তা হচ্ছে, হ্যাঁ রে কি একটা পাপ করলাম, একক তো নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করো। একটা ওয়াক্ত নামাজ না পড়া মানে এটা অন্যায় না? অন্তরে একটু ময়লা পড়েছে না? আপনি এখন একটা মিথ্যা বললেন, এটা পাপ নয়, হালকা একটা ময়লা কিন্তু অন্তরে জমে গেল। কিন্তু সকালে মিথ্যা বললেন, একটু জমলো, দুপুরে বললেন আরেকটু জমলো, বিকালে বললেন আরেকটু জমলো, এইভাবে 1 মাস বললেন, পাথর হয়ে গেল। সকালে বললেন, দুপুরে চিন্তা করতেছে আমি সকালে মিথ্যাটা বলা আমার ঠিক হয় নাই, একটুখানি আমার কাছে তওবা করলেন, ময়লা চলে গেল, অন্তর ফ্রেশ হয়ে গেল। এটাকে বলা হয় গায়নি হিজাব, হালকা পর্দা। কিন্তু জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এরপর পরেও কোনো অনুশোচনা নাই, ওটা হচ্ছে রাইনি হিজাব, ওর অন্তর পচে গেছে, ওয়াজ করলেও আর নামাজে আসবে না। আর যার হালকা ময়লা পড়ছে, একটু ওয়াজ করেন ও ফিরে আসবে। মানে যার অন্যায় করার পরে অনুশোচনা হয়, তার অন্তর পচে যায় নাই, একটু দাগ পড়ছে, একবার চোখের পানি ফেললেই সম্ভব। কিন্তু যে বারবার অন্যায় করতেছে, অন্যায়কে অন্যায় মনে করে না, ওর অন্তর কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। ওটা বাড়ি না দিলে সোজা হবে না। যদি আল্লাহ কবুল করে, মৃত্যুর আগে তওবা নসিব হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যার ভিতরে ভয় আছে, অন্যায় করার সঙ্গে সঙ্গে তার অনুশোচনার ভাব চলে আসে, বুঝবেন যে কোনো সময় আল্লাহ মাফ করে দেবে, এই গুনাহটা লাস্টিং করবে না। অনুশোচনার ব্যক্তির পাপ বেশিক্ষণ থাকে না, আর যে অনুশোচনা করে না, এটা পাথরের মতো শক্ত হয়ে যায়, এর দ্বারা ভালো কিছু আশা করা যায় না। তো আল্লাহর পথে আমি চলছি, আমরা সবাই তো এই এখন যারা নামাজে এসেছি, আমরা সবাই তো আল্লাহরে মানি, আল্লাহরে ভয় করি। প্রথম আপনারা তো কেউ আসেন নাই, যে আয়াতে মুবারাকা পড়েছি, সেখানে 2 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। অনুশোচনা বললাম না, দলিল দেন। আল্লাহ তাআলা বলছে, ফাআম্মা মান তাগা, একটা মানুষ প্রথম আমার বিধান অস্বীকার করে, আর যারা আমার বিধান অস্বীকার করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। যারা আমার আয়াত মানে না, আমার নিদর্শন মানে না, আমার দেওয়া শরীয়ত মানে না, আমার দেওয়া নামাজ রোজা হজ যাকাত মানে না, বিধিবিধান মানে না, ও দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। কারণ দুনিয়ার ওকে বলেছে, দুনিয়ার মানুষ ওকে বলেছে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার টাকা, দুনিয়ার পজিশন ওকে বলেছে ওটা করার দরকার নাই। আর আমি বলছি ওটা করা যাবে না। তাহলে দুনিয়ার প্রাধান্য যখন দিয়েছে, তাহলে আমার সাথে নাফরমানি করেছে, ওর স্থান ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম। কিন্তু ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, একটা পাপ করেছে কিন্তু ও ভয় পেয়ে গেছে, মাকাম রাব্বিহি, আবার আল্লাহ শাস্তি দিবে, এখান থেকে আমাকে ফিরে আসতে হবে। এই যে অনুশোচনা হলো, এই অনুশোচনা করার পরে ওই পাপ থেকে যখন ফিরে আসলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি বরাদ্দ।
তাহলে অনুশোচনা কাজে লাগবে কি লাগবে না? তা আজকে আমরা একটা প্র্যাকটিস করব, অন্তর নষ্ট হবে যদি গুনার কাজে আমরা অটোমেটিক লেগে থাকি, ওটাকে গুনার কাজ মনে না করি। এজন্য আমরা চলতেছি, আল্লাহর পথে চলতে গিয়ে বাধা আসবে না। আপনি রাস্তায় চলতেছেন, এখান থেকে গোনাগারকাটি বাজারে যাবেন কি বুদাহায় যাবেন, আপনার সামনে কি একটা গর্ত পড়বে না? আপনার সামনে কি একটা ডাল ভেঙে পড়তে পারে না? তাই বলে কি আপনি বুদাহায় যাবো বন্ধ করে দিবেন? বাজার করা লাগবে না, নাহলে খাবেন কি? এই রাস্তাটা নষ্ট, এই জন্য আপনার সাইকেল গর্তে পড়ে, মোটর সাইকেল চালাতে গর্ত পড়ে মোটর সাইকেল নষ্ট হয়ে যাবে, আমি পড়ে যেতে পারি, তাই বলে কি আমি বাড়ি যাওয়া বন্ধ করে দেবো? আমার গন্তব্য তো দুপুরে বাড়ি গিয়ে খানা খাইতে হবে, ফ্যামিলির সাথে সময় দিতে হবে। এর পথে গাছপালা যায় আসুক, সরায় আমাকে যেতে হবে। আমরা চলতেছি আল্লাহর পথে, ওই যে মাথায় জাহাজ জান্নাত, চলতে গেলে কি একটু ডালপালা আসবে না? শয়তান এসে কি বাধা দিবে না আমাদের? আমরা সবাই তো আল্লাহরে মানি, ভালোবাসি, বিশ্বাস করি, ভয় করি, এই জন্য তো মসজিদে এসেছি। তো মসজিদে আসতে গিয়ে বাধা আসবে না? সত্য কথা বলতে গেলে বাধা আসবে না? নামাজ পড়তে আসতে গেলে শয়তান ডেকে আমাকে বিভিন্ন সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না? এটা তো স্বাভাবিক। কেন বুঝি না আমরা? আমরা যদি এখন একটা মুরগির ফার্ম করি, আমরা যদি একটা মাছের ঘের করি, তা আমাদের অনেক সময় মাছ মারা যায় না? তারপরও চাষ করেন কেন? দেখি পরে হয় কিনা। বাধা আসলে কি পিছায় যান? এবছর ধান নষ্ট হয়েছে, পরের বার কি পিছায় যান? কেন না, দেখি আরেকবার হয় কিনা, আমার বাল বাচ্চা আছে, আমার পরিবার আছে, কিছু একটা তো করতে হবে। ভ্যান চালাই যাচ্ছে, হঠাৎ করে আপনার চাকা নষ্ট হয়ে গেছে, এখন 1000 টাকা খরচ, আপনি কি বাড়ি বসে থাকেন? না, আমাকে আমার রুজির জন্য এই বহনটা আমার কাজ দেয়, তাকে ঠিক করতে হবে। আপনার দোকানে আগুন লেগে মাল নষ্ট হয়ে গেছে, যে দোকান থেকে আপনার রুজি রোজগার দিয়ে আপনার স্ত্রী পরিবার আপনার সংসার চলে, আপনি কি ওই দোকানটা সংস্কার করবেন না? ধার করে হলেও তো করবেন, কারণ ওখানে আমার রুজির ব্যাপার চলে আসছে। তা আপনি জান্নাতের পথে হাঁটতেছেন, আমরা সবাই তো আমাদের মূল স্থান জান্নাত, আমি হাঁটতেছি, হাঁটতে গেলে কি বাধা আসবে না? আমি আজান হয়েছে, উঠতে গেলে কি ঘুম আমাকে ডিস্টার্ব করবে না? আমি আসতেছি সিনেমা আমাকে কি বাধা সৃষ্টি করবে না? আমার দুনিয়ার চাকরির ভিতরে বাধা আসে, সেটা আমরা মেনে নেই। দুনিয়ার ব্যবসা নষ্ট হচ্ছে, সেটা মেনে নিচ্ছি। আমার রোগ হচ্ছে, আমি সুস্থ হওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে, সেটা মেনে নিচ্ছি। কিন্তু ইসলামের কাজ করতে গেলে বাধা আসলে আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহর কাজ করতে গিয়ে বাধা আসলে ওটা আমরা, আমি নামাজে আসবো, সিনেমা আমাকে বাধা করার করছে, সামান্য একটা নর্তকী ছবি আমাকে নামাজ থেকে দূরে রাখতেছে। চিন্তা করা যায়? আর রিজিকের জন্য মাথার গা পায়ে ফেলতেছি, পরিবার চালানোর জন্য। দুনিয়ার পরিবার 50-60, আখিরাতের পরিবার তো 1000 কোটি বছর। আমি যেখানে স্থায়ী থাকবো সেখান থেকে 1-2 দিনের হিসাব না, 1 বছর 5 বছরের হিসাব না। তাহলে আমরা দুনিয়ার সব কাজে বাধা এমন কোন না। আপনি একটা সন্তান মানুষ করবেন, পেটে আসার পরে তো লাথি কথা সহ্য করতে হয় মাকে। দুনিয়া আসার পরে রাত 3টার সময় পেশাব পায়খানা করে, যদি সে মহিলা নামাজি হয় তাকে আবার ভোরবেলা শীতের মধ্যে গোসল করতে হয়। একটা সন্তান মানুষ করতে গেলে কম কষ্ট হয়, তারপরে মানুষ করেন কেন? সন্তান আমাকে মানুষ করতে হবে, ভবিষ্যতে আমার দেখা দেখভাল করবে, এজন্য কষ্ট হলেও। তো আপনি আল্লাহর বিধান মানতে গেলে প্রত্যেক জায়গায় কষ্ট মেনে নিয়ে আমরা কাজ করছি। আর আল্লাহর হুকুম মানতে গেলে একটু ঘুম আসলে, একটু মাথা যন্ত্রণা করতে আজকে আর মসজিদে যাবো না। কেন মাথা যন্ত্রণা করতেছ বলে 6 ঘন্টার ডিউটি 500 টাকার কাজের জন্য তো আপনাকে কেউ, শরীর খারাপ হলেও তো আপনি বেরোচ্ছেন, জ্বর নিয়ে আপনি সাইকেল জ্বর নিয়ে আপনি ইজি বাইক নিয়ে বেড়ে যাচ্ছেন। কেন? স্ত্রী খুশি করবেন তাই, সন্তানকে খুশি করবেন তা আপনি একটু বিড়ি সিগারেট খাবেন, এই জন্য বেড়ে যাচ্ছেন জ্বর নিয়ে নিজের স্বার্থ হাসিল করলেন। আর জ্বর নিয়ে আল্লাহ যেটা চাচ্ছে সেটা করতে পারি না কেন? পৃথিবীতে এমন কোন কাজ নাই যেখানে বাধা নাই। বাধাবিহীন, কষ্টবিহীন কেউ কিচ্ছু হয় না। আপনি এখন তো সময় নাই এ বিষয়ে
বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আপনি প্রত্যেকটা বিষয় দেখেন, আপনি একটা ভালো রেজাল্ট করবেন, আপনাকে রাত জেগে জেগে পড়তে হবে। আপনি ব্যবসায় সাকসেস হবেন, আপনার অনেক জায়গায় যেতে অনেক টাকা খরচ করতে হবে, লস খেতে খেতে একটা পর্যায়ে আপনি যাবেন। তো প্রত্যেকটা জায়গায় তো কষ্ট ছাড়া কিছুই নাই। তাহলে আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে তো একটু কষ্ট হবে। এই জায়গায় আমরা গড়িমসি করি কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তর হেজাব, পাথরের মতো যে পর্দা সেটা পড়ে গেছে, ধুলার মতো পর্দা পড়ে নাই। ধুলার মতো পর্দা কাদের পড়েছে? যারা ভালো জোর করতেছে, আবার আসর মিস করে আবার মাগরিবেও ফিরে আসতেছে, বাড়ির ছেলে বাড়ি ফিরে আসতেছে। আর যে বেড়ে গেছে আর আসতেছে না, ইসলাম থেকে একেবারে বেড়ে গেছে, ও আর মোটে এই মসজিদ চিনে না। আর জুমার দিন আসবে তাও শেষে, এটা কোনো নামাজ নয়। যে 5 ওয়াক্ত আসে না সে শুধু জুমার দিন আসবে, এটা কোনো নামাজ নয় তার জন্য। রোজা না রাখলে তার ঈদগাহে যাওয়া নিষেধ, এটা যদি ফতোয়া হতে পারে আমরাও ফতোয়া দিতে পারি। 5 ওয়াক্ত নামাজ না পড়ে তার জবাব দরকার নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য জুমাটা ঈদের দিন বলেছেন আমার নবীজি, যে 5 বার সেজদা দিয়ে 1 সপ্তাহ কষ্ট করেছে, ঈদের দিন সবার, জুমার দিন সবার সাথে সাক্ষাৎ হবে তার। ঈদের দিন বানিয়ে দিছে। ঈদ কাদের জন্য? যে আল্লাহর হুকুম মানে, যে রোজা রাখে তার জন্য ঈদুল ফিতর। যে গরু জবাই দিবে, কুরবানি ওয়াজিব হয়েছে, সে গরু জবাই দিবে, তার জন্য তো ঈদের মাঠ নয়। তা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে সে কোন মাঠ যায় জুমার দিন আসে? এজন্য যারা 5 ওয়াক্ত পড়ে তারা সকাল সকাল মসজিদে আসে, আর যারা শুধু জমা পড়ে ওরা চিন্তা করে যে দ্বিতীয় আযান কখন হবে। ধোঁকাবাজি কার সাথে করছেন? আল্লাহর সাথে। কথা বলার দরকার বললাম, যদি আপনার আমার ইমান মজবুত থাকে এই কথাগুলো দোয়া হিসাবে নিবেন, আর যদি ইমান ভেজাল থাকে তাহলে গালি হিসাবে নিবেন। কারণ গালি আল্লাহই দিয়েছে আপনাদের, আপনাদের গালি আল্লাহই দিয়েছেন। সেই কথাগুলো আমি গুনাহগার বলতেছি, এটা আমার কথা নয়। এজন্য বাবা যেখানেই থাকি নামাজ আদায় করি। ইসলামের কাজ করতে গেলে কষ্ট আসবে, দুনিয়ার সব জায়গায় কষ্ট বেশি। আমি মনে করি ইসলাম মানার জন্য কষ্ট সব থেকে কম। এখন যদি অঙ্ক কষে আপনাদের বোর্ড ব্ল্যাক বোর্ড দিয়ে বুঝাই, আপনার ঘুম পড়া থেকে শুরু করে ঘুমের থেকে উঠবেন আবার ঘুমাতে যাইবেন, এই 24 ঘন্টার ভিতরে ইসলামের যে কাজগুলো, এটা 1 আনা 4 আনার মধ্যে কষ্ট। আর দুনিয়ার কাজের জন্য পুরো 100 আনা আপনার কষ্ট, আমি প্রমাণ করে দিতে পারবো। দুনিয়ার উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাকে যে কষ্ট করা লাগে, সেটা যদি আপনি 4 ভাগ ধরেন, এই 24 ঘন্টার মধ্যে ইসলামের কাজ করার জন্য আপনার 1 গুণ কাজ করলে না। কিন্তু আমরা 4টাকে প্রাধান্য দিয়েছি, 1টা বোধহয় নিয়েই না, নিচ্ছি না আমরা। আপনি দুনিয়ার জন্য যদি 10 ঘন্টা শ্রম দেন, একটা উদাহরণ দিয়ে শেষ করছি, সুযোগ হলে সামনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা বলবো। আপনি চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, বলেন 8 ঘন্টা আপনার শ্রম দেওয়া লাগে না? আর 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা সময় লাগে? 15 মিনিট হিসাব করলে, 17 মিনিট হিসাব করলে, 5 বার নামাজ পড়লে তো আল্লাহ খুশি। সত্য বলবেন, হালাল খাবেন, 5 বার সেজদা দেবেন, জান্নাতে যাবেন। 5টা বার সেজদা। তা 5 বার মসজিদে আসলে আপনার 1 ঘন্টা সময় ব্যয় হচ্ছে। আর টোটাল 24 ঘন্টা আপনি দুনিয়ার জন্য দিচ্ছেন, 1টা ঘন্টা আল্লাহর জন্য আপনার হাতে নাই। কষ্ট কোথায় বেশি? শ্রম কোথায় দিচ্ছেন বেশি? 8 ঘন্টা আপনার নিজের জীবন সুন্দর করার জন্য আপনি 8 ঘন্টা বিনিয়োগ করলেন, আর আল্লাহর হুকুম মানার জন্য 1 ঘন্টা সময় আপনার আমার হাতে নাই। এর মতো নিরীহ খারাপ পৃথিবীর জমিন আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে